বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে বিজেপি ততই বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার হারাবো, টার্গেট হচ্ছে ভবানীপুর। কিন্তু দক্ষিণ কলকাতায় যেভাবে বিজেপির গোষ্ঠী কন্দলের ছবিটা দেখা যাচ্ছে, অনুপম বাবু জেলা সভাপতি তিনি আক্রান্ত হচ্ছেন, এরপরেও মানে যেখানে বিজেপির নিজের গোষ্ঠী কন্দলে জর্জরিত সেখানে মমতা ব্যানার্জিকে ধরাশায়ী করা কতটা ঠিক পথে এগোবে বা ঠিক সিদ্ধান্ত? দেখুন, আমি একটা কথা বলি, গোষ্ঠী কোন্দলের বিষয়ে কথা বলতে গেলে দল বাড়লে পরে তখন এই জাতীয় কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটে না বা ঘটছে না সেটা বলছি না, কিন্তু আমার দলের কেন্দ্রীয় এবং রাজ্য স্তরের নেতৃত্বের প্রতি আমার পূর্ণ আস্থা আছে যে সাংগঠনিকভাবে তারা নিশ্চয়ই এর সঠিক মোকাবিলা করা এবং যোগ্য মানুষের হাতে দায়িত্ব দিয়ে তার মূল্যায়ন করা সেটা নিশ্চয়ই করবেন। এবং আগামী দিনে যখন এই যে পারদটা চড়ছে, বিধানসভা যত এগিয়ে আসবে আপনারা দেখতে পাবেন যে বিজেপি, সংগঠিত বিজেপি, তারা তাদের সমস্ত শক্তি নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াবার যে চেষ্টা এবং সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আন্দোলনমুখী হয়ে ওঠা, এটা আপনারা পরিষ্কার দেখতে পাবেন। ফলে একটা দুটো কোথায় কি বিক্ষিপ্ত ঘটনা ঘটছে, সংসার থাকলে মনোমালিন্য হয়, একসঙ্গে জয়েন্ট ফ্যামিলি 7টা বউ একসঙ্গে থাকলে দেখবেন খুঁটাখুটি লেগেই যায়। সুতরাং রাজনৈতিক দল যখনই বড় হয় তখন পরিবারের মধ্যে এ ধরনের মনোমালিন্য ঘটে, কিন্তু আমার নেতৃত্বের উপর আমার পূর্ণ ভরসা রয়েছে। আমার নেতৃত্ব, আমি জানি আমাদের এই জুন মাসটা খুব গুরুত্বপূর্ণ একটা মাস, তার কারণ 23শে জুন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রয়াণ দিবস। ফলে 23শে জুন থেকে শুরু হয়ে যায় আমাদের সংগঠনকে নিয়ে আন্দোলনমুখী করে তোলা। ভারতীয় জনতা পার্টিকে রাস্তায় দেখা যাবে, আন্দোলনে দেখা যাবে, মানুষের পাশে, মানুষের জন্য, মানুষের হয়ে কথা বলবে একমাত্র বিজেপি। তুমি তো বিজেপির রাজ্য কমিটিতে আছো সম্পাদিকা, তো সেদিক থেকে একটা কোয়েশ্চেন যে সুকান্ত মজুমদারের পরবর্তী সভাপতি নিয়ে একটা জল্পনা চলছিল, কি হবে। তো এখন যেটা শোনা যাচ্ছে যে সুকান্ত মজুমদারই হয়তো থাকবেন রাজ্য সভাপতি আগামীতে। তো যেটা বলা হচ্ছিল যে উনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হওয়ার পর দুদিকে চাপ হয়ে যাবে বলে উনি রাজ্য সভাপতি থাকতে চাইছিলেন না, বা তার জায়গায় অন্য কাউকে ভাবা হচ্ছিল। তো নতুন লোক নেই, না যোগ্য লোক নেই, না সাংগঠনিক দুর্বলতা যে সেই এক লোকের ওপরেই ভরসা করা হচ্ছে? কারণ দিলীপ ঘোষের নাম বারবার উঠে আসলো, তাকে আর সেভাবে দেখা যাচ্ছে না। আচ্ছা, প্রথমে আপনাকে এটা কারেকশন করে দিই যে আমি এই মুহূর্তে রাজ্য সম্পাদিকা নয়, আমি রাজ্য সম্পাদিকা ছিলাম, এই মুহূর্তে আমি বিজেপির স্পোক পারসন। আগামী দিনে কি সিদ্ধান্ত বা কি দায়িত্ব দল দেবে সেটা জানি না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে রাজ্য সভাপতি কে হবেন সেটা কমপ্লিটলি সে সিদ্ধান্ত নেবেন কেন্দ্রীয় নেতৃত্ব। সেটা নিয়ে আমরা যারা মাঠে আছি, যারা রাস্তায় আছি, যারা আন্দোলনে আছি, তারা আমরা কে সভাপতি হবেন সেটা নিয়ে বিন্দুমাত্র চিহ্নিত নই। কারণ আমাদের কাছে সিম্বল, আমরা পদ্ম ফুলের জন্য, দেশের জন্য লড়াই করি। ফলে আমার বিশ্বাস ভারতীয় জনতা পার্টির আপনি প্রান্তিক অঞ্চলে গিয়ে সেখানকার বুথের একজনকেও যদি জিজ্ঞেস করেন, তিনিও দেখবেন কে সভাপতি। হ্যাঁ, নিশ্চয়ই কেউ সভাপতি হলে, নতুন কেউ হলেন, কিংবা সুকান্ত দাই রইলেন, সেটা তো নিশ্চয়ই একটা আনন্দের বিষয় যে আমাদের সভাপতি সুকান্ত দাই রয়ে গেলেন কিংবা নতুন কেউ এলেন, সেটা তো একটা আলাদা বিষয়। কিন্তু তার জন্যে আমাদের যে কাজ, আমাদের যা নীতি, আমাদের যা আদর্শ, এবং যেটা নিয়ে আমাদের এই মুহূর্তে তৃণমূলকে উৎখাত করবার যে একেবারে কট্টর আন্দোলন এবং হিন্দুদেরকে সুরক্ষিত রাখার জন্য আমাদের যে বদ্ধপরিকর আমরা, তাতে কিন্তু খুব একটা এফেক্ট হয়ে যাবে না। কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করবেন, যত দ্রুত এটা ঠিক হয়ে যায় সংগঠন আরো বেশি প্রাণ পাবে, এটুকু মনে হয়। বিধানসভায় পদ্ম ফুটছেই, নিশ্চয়ই মানুষ চাইছে। কারণ এতদিন ধরে কি ছিল যে বিরোধী দল হিসেবে আমরা চেয়েছিলাম, 2021-এ আমরা চেয়েছিলাম, পশ্চিমবঙ্গের মানুষ হয়তো ততটা যে তারা হয়তো ভেবেছিল কি জানি পারবে কিনা, এরকম একটা দ্বিধাদ্বন্দ্বে ছিল। কিন্তু এখন আর তা নয়। 2026 গোটা পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূলের মতন এই চোরের দলের থেকে, তৃণমূলের মতন এই দুর্নীতিপরায়ণ দলের থেকে, তৃণমূলের মতন এই তোলাবাজ দলের থেকে পরিত্রাণ পেতে চাইছে, এবং সেই পরিত্রাণ দেবে ভারতীয় জনতা পার্টি। কিন্তু তৃণমূল তো বলে যে তাদের ভোট চাইতে লাগে না, মানুষ তাদের কাজ উন্নয়ন দেখে এমনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবে সব জায়গায়। ওনাদের উন্নয়ন মানে জয়ন্ত সিং, ওনাদের উন্নয়ন মানে অনুব্রত, ওনাদের উন্নয়ন মানে শওকত মোল্লা, ওনাদের উন্নয়ন মানে দেখবেন বন্দুক পাওয়া যাচ্ছে, গুলি পাওয়া যাচ্ছে, কার্তুজ পাওয়া যাচ্ছে এই পশ্চিমবঙ্গের আনাচে কানাচে। কিন্তু সেই উন্নয়নটি এবার আর করতে পারবে না। এইটুকু আপনাকে বললাম, সময়ে জানতে পারা যাবে। এবং আমাদের বিরোধী দলনেতা তিনি যেভাবে রাস্তা দেখাচ্ছেন, আমাদের এই মুহূর্তে দায়িত্বে প্রাপ্ত যিনি রয়েছেন মাননীয় সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় মন্ত্রী এবং আমাদের রাজ্য সভাপতি, তিনি যেভাবে সহজভাবে ব্যাখ্যা করছেন মানুষের কাছে যে কেন মানুষ তৃণমূলের থেকে সরে আসবে, সেইটা খুব জরুরি, যেটা সুকান্ত দা করছেন। ফলে আমরা আশা করছি যে 2026-এ সাধারণ মানুষ, প্রান্তিক অঞ্চলের মানুষ, সে তার বুথে গিয়ে ভোট
ভোটটা দেবে এবং ভোটটা পড়বে ভারতীয় জনতা পার্টির পক্ষে, ভারতীয় জনতা পার্টি সরকার করবে।